দেখেছি কিন্তু আমি একদম সকালে, কিন্তু অনেক লেটে আমার রিভিউ আসছে, কারণ বাড়ি থেকে সিনেমা হল অনেক দূর এবং নানা অনেক কিছু কাজ ছিল। তারপরে ভাবলাম অনেকে তো রিভিউ করবে, যারা পাঁচ আটা থেকে বড় সো কল্ড ইউটিউবার্সরা, তো তাদের ভিডিওগুলোই দেখবে। তো আমি দিলাম কি না দিলাম সেরকম কেউ দেখার নেই, ভাবলাম এবারই দেওয়া যাক। খাদান নিয়ে সকলের এক্সপেকটেশন একদম তুঙ্গে। তো কীরকম হলো খাদান? তো খাদানের যদি গল্পটা আপনাদের বলি, খাদান স্পেশালি দুটো বন্ধুর গল্প, শ্যাম মাহাতো আর মোহন দাস, আমি যদি নামটা ঠিকই বলি। তো তারা বাংলাদেশ থেকে আসে ইন্ডিয়াতে এবং এখানে এসে কয়লা চুরির ব্যবসা শুরু করে। যেরকম আমরা গুন্ডে সিনেমায় দেখেছিলেন, কয়লা চুরি করতো তাদের পেটের জ্বালায়, কিন্তু এই পেটের জ্বালাটা পরবর্তীকালে একটা ক্ষমতাতে পরিণত হয়, মানে তারা সকলকে রুল করে বেড়ায়। তো এই রাইজ থেকে রুল এটা কিভাবে হলো এবং তারপর আগের দিকে কি এমন হবে। একটা সিন আছে ট্রেলারে, আপনারা অনেকেই দেখেছেন, যে দেবদাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এটা কেন? এখানে দেবদা কি মারা যাবে, না এখানেও জওয়ানের মতো শেষে শ্যাম মাহাতো আবার এন্ট্রি মারবে? তো এরকম অনেকের মনে অনেক কিছু কোয়েশ্চেন আছে। গল্প আমি এর থেকে বেশি বলতে চাই না, এর থেকে বললে সবই বলা হয়ে যাবে। আপনারা যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই গিয়ে দেখুন, স্টোরি তখনই জানতে পারবেন। এবার বলি যে এই সিনেমাটা হলো কেমন, পারফরমেন্স কেমন, মিউজিক কেমন, বিজিএম কেমন, কালার গ্রেডিং কেমন, ক্যামেরার কাজ কিরকম, সব বিষয় নিয়ে হবে কথা। প্রথমে ক্যারেক্টারদের পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্স নিয়ে কথা বলার আগে আমাকে বলতেই হয়, যিশু দা কি করেছো তুমি। মানে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতেই প্রথমবার তাকে একটা দারুণ ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং সেটা যথাযথভাবে সে প্লে করেছে, মানে নেলড ইট। এবং এরপরে বলতে হয় দেবদার ক্যারেক্টারটা, এখানে বাবা ছেলে ক্যারেক্টার তো আছেই, তো সেখানে শ্যাম মাহাতো, সেই ক্যারেক্টারটা আমার বেশি ভালো লাগে। তার হয়তো স্ক্রিন অন টাইমটা কম, বাট ইম্প্যাক্ট কিন্তু করে। কিন্তু এখানে তার ওই মধু, মানে তার ছেলের যে ক্যারেক্টারটা, ওটা আমার ওকে ওকে মনে হয়েছে। এরপর যদি আমাকে বলতে হয় তাহলে বারখার কথা বলতে হয়। বারখা কিন্তু এখানে দারুণ অ্যাক্টিং করেছেন এবং কিছু কিছু ইমোশনাল সিনসে তাকে বেশ ভালো লাগে। এবং এখানে যদি আমি ইদিকা পলের কথা বলি, সে ঠিকঠাক, আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি, এরকম কিছু বলবো না, ঠিকঠাক। এবং এখানে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটাও কিন্তু বেশ ভালো। এবং এখানে জনের ক্যারেক্টার আছে, সেইগুলো ঠিকঠাক আছে, মানে তারা যথাযথ কাজগুলো করেছে, এটুকু বলা যায়। এবং এখানে সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে আরো যেসব ভিলেন্সগুলোকে এখানে দেখানো হয়েছে, যারা অনেক আগে কাজ করতো এবং দেবদার সাথে তার বন্ধু প্রত্যেকটা সিনেমাতে হতো, আমি নামটা ভুলে যাচ্ছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। বাট তার একটা আলাদা মজা আছে, সে সবসময় এরকম এরকম ভাবে একটা করে, তার কিরকম ধরনের একটা ম্যানারিজম, মানে সেই ক্যারেক্টারটা নয়, বলে কম কথা কিন্তু বুঝিয়ে দেয়, সে সালা অনেক কিছু জানে, একটা গভীর জলের মাছ, এরকম একটা ব্যাপার। এবং এই যে ক্যারেক্টারগুলো যারা আগে ভিলেনের পার্ট করতো, তাদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা নস্টালজিয়া কোথাও না কোথাও কাজ করছে, যে হ্যাঁ ভাই, প্রপার একটা মাস কমার্শিয়াল সিনেমা দেখছি, তারা ব্যাক করেছে। এবার সিনেমার ভালো দিক খারাপ দিক কিছু নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে কথা বলি যে বেশি খারাপ এখানে খুঁজতে যাবেন না, কারণ এই সিনেমাটা ইন্ডাস্ট্রিতে খুব দরকার আমাদের বাংলাতে। তো বেশি কিছু খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে মানে কেঁচো খুলবো এরকম ধরনের ব্যাপারটা করাটা ঠিকও নয়। তো এখানে যদি বলি খাদানের ফার্স্ট হাফ মানে দারুণ, দারুণ লাগবে আপনার, আপনি জাস্ট মজা পেয়ে যাবেন। কিন্তু সেকেন্ড হাফটা, এবং স্পেশালি যে প্রথমে সিনটা দেখানো হয় যেখানে যিশুদা বাইকের পেছনে এই তবলা বাজাচ্ছে এবং দেবদা বাইক নিয়ে আসছে, মানে সিনটা ভাই সিটি মারার মতো সিন। এবং এখানে কিছু অ্যাকশন সিনস আছে যেগুলো কিন্তু খুব সুন্দর কোরিওগ্রাফ করা হয়েছে। সত্যি বলতে হয় সিনেমাটোগ্রাফি কিন্তু দারুণ, কালার গ্রেডিং এর কাজও কিন্তু খুব ভালো হয়েছে, মানে প্রিমিয়াম কাজ। এটা মনে হবে আপনার, কোনো দিক থেকে মনে হবে না কম পয়সায় করে দিয়েছে, যতটুকু দরকার ততটুকু দিয়েছে। এবং বিজিএম, বিজিএম এই সিনেমার সব থেকে হাইলাইট দিক। বিজিএম এই সিনেমাটার ব্যাকবোন বলতে পারেন, বিজিএম খুব সুন্দর। এবং গানগুলোর যদি কথা বলি, গানগুলো ভালো, আমার কিন্তু গানগুলো প্রত্যেকটাই ভালো লাগে এক্সেপ্ট রাজা রাজা, কিন্তু এখানে ফার্স্ট হাফই প্রায় সব গানগুলো দিয়ে দিয়েছে। কিন্তু এবার যদি আমি কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, নেগেটিভ অত খোঁজার কিছু নেই, তবে যেটুকু আছে আমার সেগুলো বলাটা দরকার। এখানে ওয়ার্ল্ড বিল্ড হয়নি, এই ওয়ার্ল্ডটাকে ঠিকঠাকভাবে বিল্ড করতে পারেনি। এই যে স্মাগলিং হচ্ছে, এই যে কয়লা চুরি হচ্ছে, তারা কয়লা কিভাবে চুরি করছে, কোথায় পাচার করছে, এই যে সিন্ডিকেট যে ব্যাপারটা, এই জিনিসগুলো স্মাগলিং এর যে দিকটা, সেটা ঠিকঠাকভাবে এখানে দেখানো হয়নি। এটা নিয়ে আমার ভাই কমপ্লেন আছে। এই সিনেমাটা বড্ড ফাস্ট ফাস্ট চলে,
মানে আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন বড্ড ফাস্ট ফাস্ট চলে, মানে কিছু সাবপ্লট এখানে আশা করা যায়, সেই সাবপ্লটগুলো যদি অ্যাড হতো তাহলে অনেক কিছু দেখতে মজা লাগতো। তো এখানে সেইগুলো একটু বড্ডই যেন কাট কাট হয়ে গেছে আমাদের কাছে। এবং এখানে বারখার সাথে শ্যাম মাহাতো অর্থাৎ দেবদা, এদের যে প্রেম বা এদের যে বিয়ের পর কিছু মুহূর্ত সেরকম নেই। কারণ আমরা যখন কোনো ইমোশনাল জায়গাতে যাই সেই জিনিসপত্রগুলোকেই আমাদের চোখে ভেসে ওঠে, যেগুলো খুশির মুহূর্ত থাকে। সেই জিনিসগুলো নেই বলে আমরা সেই ফিলটা অতটা করতে পারি না। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সটা আরেকটু বেটার করা যেতে পারতো। ক্লাইম্যাক্সটা আপনার মনে হবে সিনেমাটা একদিকে ভারী পড়ছে, ক্লাইম্যাক্সটা একদিকে যেন একটু ভাই ডাউন হয়ে গেল, এরকম আপনার মনে হবে। এবং এই সিনেমাটা টু বি কন্টিনিউড লেখা আছে, তার মানে সেকেন্ড পার্ট তো আসবেই। কিন্তু সেকেন্ড পার্ট যখন আসছে তখন আমার মনে হয় কোনো ক্যারেক্টারকে এখানে ইন্ট্রোডিউস করাতে পারতো, মানে নতুন কোনো ভিলেন আসছে বা কিছু, তো আমার মনে হয় এটা করা উচিত ছিল। আমি দেখেছি সিনেমা হলে আজকে, মানে গানটা, ওই যে শেষে গানটা ছিল, ওই গানটার পরেও লোক বসে আছে, লোক ভাবছে এই বুঝি একটা পোস্ট ক্রেডিট সিন আসবে। সেটা কিন্তু হয়নি, এটা দরকার ছিল বলে মনে হয়। তবে ওভারঅল সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা। আমরা যারা বেশি সিনেমা কনজিউম করি তাদের কাছে হয়তো এই ছোটোখাটো জিনিসগুলো চোখে পড়তে পারে, বাট যারা সিনেমা দেখতে ভালোবাসে, যে সিনেমা দেখে, ঠিক আছে, এমনি নিউট্রাল অডিয়েন্সের কথা বলছি, তাদের কিন্তু এই সিনেমাটা দারুণ লাগবে। এবং দেবদা এত বছর পর মাস আফটারে ফিরেছে, যেটা সত্যি দেখতে ভালো লাগছে। তো সিনেমাটা আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। এই সিনেমাটা অন্য কিছুভাবে দেখবেন না, পাইরেটেড ভার্সন কোথাও দেখলে দেখবেনও না, দেখতেও মানা করবেন। এই সিনেমাটা শুধুমাত্র সিনেমা হলে গিয়ে দেখুন। এরা যে খরচাটা করেছে এটা যদি আমরা না দেখি তাহলে পরবর্তী ক্ষেত্রে এর থেকে বড় সিনেমা আমরা আশা করব কি করে বাংলা ইন্ডাস্ট্রির কাছে, এটা তো আপনাদের বুঝতে হবে। তো এই রিভিউটা আমার ছিল, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দেখেছেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। জয় হিন্দ।